ঈদযাত্রায় সড়ক ও নৌঘাটে বাড়ছে যাত্রী আর যানবাহনের চাপ। উত্তরের পথে চন্দ্রাসহ বিভিন্ন পয়েন্টে দেখা দিয়েছে গাড়ির জটলা। যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী তুলছেন চালকরা। আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। মহাসড়কে ঈদযাত্রা দুপুর থেকেই উত্তরের পথে যাত্রী আর যানবাহনের চাপ। বিকেলের পর তা আরও বেড়েছে। শেষ কর্মদিবস কাটিয়ে বাড়ির পথ ধরেন সরকারি চাকরিজীবীরা। ছুটি হয়েছে অনেক কলকারখানাতেও, তারাও ছুটছেন। বৃষ্টি বাড়িয়েছে ভোগান্তি। ঈদে আমাদের বাবা মা আছে, তাদের সঙ্গে ঈদ পালন করবো, এই জন্য খুশিতে আমরা বাড়িতে যাচ্ছি আর কি। প্রত্যেকবার যখন ঈদ আসে আমরা মূলত নারীর টানে যাই। বাসা থেকে রওনা দিচ্ছি বিকেল দুপুর ৩টার সময়, এখানে এসে পৌঁছাইছি প্রায় 4:30টার মতো। গাড়ির বাড়তি চাপ, তার উপর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় যত্রতত্র বাস থামাচ্ছেন চালকরা, তোলা হচ্ছে যাত্রী। এতে দেখা দিয়েছে গাড়ির জটলা, ধীর গতি। আরও কিছু পয়েন্টেও একই চিত্র। আছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। আমাদের ভাড়া এখান থেকে 150 টাকা ধনবাড়ি পর্যন্ত, ওই ভাড়া নিতেছে 500 টাকা পর্যন্ত। গাড়ি পাওয়া যাচ্ছে কিন্তু অল টাইমের চেয়ে এখন একটু ভাড়া বেশি, যেখানে 250 এখন সেখানে নিচ্ছে 500। সাভারের বাইপাইলে মহাসড়ক পরিদর্শন করেছেন হাইওয়ে পুলিশের প্রধান। তিনি জানান, চলাচল নির্বিঘ্ন রাখার চেষ্টা চলছে। পোলা ট্রাকে, পিকআপে এই যেগুলো ঝুঁকিপূর্ণ যাত্রা, সেইটাতে আমরা কোনোভাবেই অ্যালাউ করব না। আমরা সর্বোচ্চ পরিমাণ সতর্কতার সাথে আইন প্রয়োগ করব এবং করে চলেছি আমরা। সড়কের পাশাপাশি ঘাটগুলোতেও বাড়ছে যাত্রী চাপ। ফেরি ও লঞ্চ করে নদী পাড়ি দিচ্ছেন তারা। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।